এই যে সেই সমস্ত ভদ্রলোকদের বলছি, যারা বিভিন্ন নেতা মন্ত্রীর কথায় এসআইআর নিয়ে ভুলভাল চিন্তাভাবনা করছেন। এসআইআর তো লাগু হয়ে গেল, তাহলে এবার আপনারা কি করবেন? এবার ওই নেতা নেত্রীদের কথায় কি কেন্দ্রীয় বাহিনীকে আটকানোর চিন্তাভাবনা করছেন, বা বিএলওদের ওপর অত্যাচার করার কথা ভাবছেন? এক একজন নেতা মন্ত্রী তো এক এক রকম উস্কানিমূলক প্ররোচনামূলক কথাবার্তা বলছে, কিন্তু আপনার স্ট্যান্ডটা কি? আপনি কি তাদের কথায় নাচবেন? মনে রাখবেন 2021 সালের ভোটের কথা, শীতলকুচির কথা মনে আছে তো? সে সময়ও কিন্তু কোনো কোনো নেতা নেত্রীর কথায় আপনারা নেচেছিলেন এবং কেন্দ্রীয় বাহিনীকে প্রতিহত করার চেষ্টা করেছিলেন। তাতে কী হয়েছিল? 4টে তরতাজা প্রাণ চলে গেছিল, আর সে বিচার কিন্তু এখনও কেউ পায়নি। সুতরাং প্রথম থেকেই বলছি, সাবধানে থাকুন। ভারতের বৈধ নাগরিক যারা, তারা নিজেদের কাগজপত্র গোছগাছ করে রাখুন, অনেকটা টাইম পাবেন, ঠিক আছে? সুতরাং চিন্তা করবেন না। যারা ভারতবর্ষের বৈধ নাগরিক, তাদের নিয়ে কোনো চিন্তা নেই। চিন্তা কাদের? যারা বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তানি অনুপ্রবেশকারী, যারা ভারতবর্ষে বিভিন্ন সময় অনুপ্রবেশ করেছেন, যারা রোহিঙ্গা, তাদের চিন্তা। আপনারা যারা ভারতীয়, যারা বৈধ ভারতীয়, সে হিন্দু হন বা মুসলিম হন, সেটা কথা নয়। সকল রাষ্ট্রবাদী মুসলিম, সকল ভারতীয় মুসলিম, সবাই সাবধান, মানে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু যারা ওই যে বললাম অনুপ্রবেশের মাধ্যমে এদেশে এসেছেন, তাদের একটু চিন্তার ব্যাপার আছে। সুতরাং নেতা নেত্রীর কথায় লাফাবেন না, আর চিন্তাভাবনা করবেন না। একটা বড় প্রসেস, অনেক কদিন ধরে চলবে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে বিএলও বা যে প্রতিনিধি আসুক আপনার কাছে, তাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করুন। আর পারলে তাদের ফোন নাম্বার, তাদের নাম এবং তারা কোন অফিসে চাকরি করেন সেটা একটু জেনে রাখুন এবং নোট করে রাখুন, যাতে করে ভবিষ্যতে কোনো রকম কোনো অসুবিধার সৃষ্টি হলে আপনি তার এগেনস্টে একটা পদক্ষেপ গ্রহণ করতে পারেন। তো আবার বলছি, যারা ভারতীয়, যারা রাষ্ট্রবাদী, তাদের কোনো চিন্তা নেই। এসআইআর হচ্ছে আপনার আমার ভালোর জন্য। সুতরাং এসআইআরকে স্বাগত জানান। এসআইআর আপনার আমার ভবিষ্যৎ এবং আমার ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার একটা পদক্ষেপ। এটা প্রতি বছর বারবার হয়েছে, মাঝে মাঝেই হয়েছে। 2002 সালে লাস্ট হয়েছে, সে বছরে কিন্তু 28 লক্ষ নাম বাদ পড়েছে, এবারও হবে। এবং যারা অবৈধ অনুপ্রবেশকারী, তাদের ক্ষেত্রে একটা সমস্যা, বাট বাদবাকি যারা ভারতীয়, তাদের কোনো সমস্যা নেই। ভালো থাকুন, খুশি থাকুন।